সবাইকে আসসালামু আলাইকুম। এই গরমে কী রান্না করবেন চলেন রেসিপিটা একবার দেখে নিন, সবাইকে ভালো লাগবে। কিছু না, একটু সরষের তেল, একটু পাঁচফোড়ন দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা, ব্যাস। এটা একটু ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে জাস্ট দুটো বেগুন কেটে আমি দিয়ে দিয়েছি। আর এই বেগুনগুলোর সঙ্গে জাস্ট আর কিছু দেবো না, একটু লবণ দেবো। লবণ দিলে এটা ঢাকনা দিয়ে ফ্রাই করার জন্য রেখে দেবো। আর এখানে আমি একটা পেস্ট বানাবো, যেটা হচ্ছে টক দই, জিরের গুঁড়ো, হলুদ আর লবণ একসঙ্গে ভালো করে ফেটিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। জাস্ট আর কোনো মশলা চাই না, ফাটাফাটি রেসিপি তৈরি হয়ে যাবে। আর এই রেডি করা মশলাটা ব্যাস এরপরে যে বেগুন ফ্রাইটা হয়ে যাবে তার মধ্যে ঢেলে দেবো। তারপরে একটু ভালো করে নাড়াতে থাকবো। দেখো বেগুনটা ফ্রাই হয়ে গেছে, আর বেগুনটা ফ্রাই হয়ে গেছে, বেগুনটা সিদ্ধ হয়ে গেছে। জাস্ট এবার মশলা দেওয়ার পালা, তাই তো। আর এই গরমে এই রেসিপিগুলো খাওয়া খুব ভালো, পেট কিন্তু ঠান্ডা থাকে, এই জন্য টক দই আছে। এবার এই মিশ্রণটা আমি ঢেলে দিলাম, যেটা রেডি করা মশলা ছিল। ব্যাস, কিছুই সেরকম না, একদম ইজি। যারা ভাবছেন অফিস যাই রোজ, কী রান্না করবো, ঝটপট এটা রান্না করে নিন। এবার এগুলো ভালো করে একটু কষিয়ে তারপরে জাস্ট একটু ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। আর এর মধ্যে দেওয়ার মধ্যে কিছু নেই। হ্যাঁ, এবার যেটা দিলাম সেটা হচ্ছে পনির। পনিরটাকে কেটে ফ্রাই করিনি, কিন্তু ওই পনিরই দিয়ে দিয়েছি, আর ওপরে একটু গুঁড়ো লঙ্কা। আর কিছু দিতে হবে না। এতে কোনো আদা রসুন বাটা নেই, কোনো পেঁয়াজ নেই, একদম ঝামেলা ছাড়াই রান্না। আর একটু আমি দিলাম গরম মশলা। গরম মশলা আমি কিন্তু শেষে দিই না, আমি একটু আগেই দিই। তারপরে জল দিয়ে একটু ফুটে উঠলে এটা নামিয়ে নেব, আর গরম গরম ভাতে পরিবেশন করব। আপনারা এইভাবে রেসিপিটা রান্না করে একবার খেয়ে দেখবেন, বলবেন সত্যি যতটা ইজি তার থেকে দ্বিগুণ টেস্টি। আর এটা ঝটফট রান্না হয়ে যায়। এটা যদি লং রাইসের সাথে খান, তাহলে ওই লং রাইসের সাথে আর কোনো সবজি চাই না, এটাই ইনাফ ইনাফ ইনাফ। তাই আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলবে না। আর আমার রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, আমি আপনাদের কথা দিতে পারি, একবার বানিয়ে দেখুন। খুদা হাফিজ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।